এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হয় তাহলে তো আর কথাই থাকে না। তা যদি হয় ম্যাঙ্গো আর ট্যাঙের জুসি প্যাকেট দিয়ে তৈরি। আজ আমি তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে প্রেজেন্ট রয়েছি। অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে খুবই মজাদার খেতে কাঁচা আম এবং 10 টাকা দামের ট্যাঙের প্যাকেট দিয়ে জুচি আমের ডেজার্ট। তো স্টার্ট। দেখুন এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি, সাথে নিয়েছি 20 টাকা দামের দুটো ট্যাং। আমগুলোকে আমি স্লাইস করে নিয়েছি। একটা ব্লেন্ডারে মিক্সিং জারে রেখে ব্লেন্ড করে নেব। আমরা হয়তো জানতাম না ট্যাঙের জুসি প্যাকেট দিয়ে এভাবে সুন্দর সুন্দর ডেজার্ট তৈরি করা যায়। আমার ব্লেন্ড হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে আমের রসটুকু ঢেলে দিলাম। এখানে 1/4 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। 1 স্পুন চামচ আগার আগার পাউডার অ্যাড করে দিয়েছি। উপরটা একটু জেলি সিস্টেম তৈরি করব, সেই জন্যই কিন্তু 1 স্পুন দিয়েছি। আমি এটা পুরোপুরিভাবে জমাট বেঁধে নিব না। একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এটা জাস্ট একটু কালারের জন্যই কিন্তু অ্যাড করে দিলাম। এটাই কিন্তু স্বাদ বা স্মেল কোনোটাই আসে না, জাস্ট একটু কালারের জন্যই। একটা কাচের বাটি নিয়ে বাটির ভিতরে ঢেলে দিলাম। আমি প্রায় 1 ঘন্টা পরিমাণ ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু অতিরিক্ত জমাট বেঁধে নিব না, বাট এটা আমার জেলি, এই জন্য একটু কম জমাট বেঁধে নিব। 1 ঘন্টা পরে আবার ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার প্রায় জমাট বেঁধে গেছে। আমি একটা চাকুর সাহায্যে এটাকে স্লাইস করে নিচ্ছি। এই যে নিচে একটু জেলির মতো নরম নরম সফট রয়েছে। আমি কিন্তু পুরোপুরিটা এটা হার্ড করে নিইনি। দেন হচ্ছে এখানে ট্যাঙের প্যাকেটগুলো কেটে গ্লাসে ঘুলে নিচ্ছি। এখানে আমি 1.5 গ্লাস মামপটের রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে ঘুলে নেব। আমার গোলা হয়ে গেছে দুইটা ট্যাং। আমি এভাবে এখানে আবার 1/2 গ্লাস কিন্তু পানি নিয়েছি। সব নিয়ে প্রায় আমার আধা কেজি পানি হয়ে গেছে। প্যানের উপরে ঢেলে দিলাম। দ্বিতীয় ধাপে 2 স্পুন আগার আগার পাউডার অ্যাড করে দিব। এটা আমি পুরোপুরি হার্ড করে নিব, এই জন্যই। দিয়ে দিলাম 2 স্পুন চামচ চিনি। ট্যাঙে চিনি থাকে, সেজন্য কিন্তু আমি কম চিনি দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। একটা বক্সের ভিতরে আমি একটি অয়েল ব্রাশ করে নিলাম, যাতে করে ডেজার্টটা ঢালার সময় পুরোপুরিভাবে লেগে না থাকে, একদমই পড়ে যায়। মিশিয়ে নিলাম আমের জেলিটুকু। দেন এখানে আমি ট্যাঙের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। একদমই রেডি আমার ম্যাঙ্গো জেলি ডেজার্ট। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। গরমে আপনারা এভাবে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে পরিবেশন করতে পারেন। যে একবার খাবে সে কিন্তু আবার খেতে চাইবে। আপনার সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। থ্যাংক ইউ অল এভরিওয়ান।